দুই দফা পতাকা বৈঠকেও কোনো সুরাহা না হওয়ায় লালমনিরহাট সীমান্তে শূন্য রেখায় অবস্থান করছেন ৫৭ জন। বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে এরা সবাই ভারতের নাগরিক। এদিকে ভোররাত থেকে পুশিনের চেষ্টাকে কেন্দ্র করে সীমান্তের বিভিন্ন পয়েন্টে কড়া পাহারায় রয়েছে বিজিবি গ্রামবাসী। লালমনিরহাটের আদিতমারি, হাতিবান্ধা ও পাটগ্রাম সীমান্তের ৬ পয়েন্ট দিয়ে ভোররাতে অন্তত ৫৭ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়েন তারা। এ নিয়ে ভোর থেকে সীমান্ত এলাকায় উত্তেজনা। সীমান্ত পাহারায় বিজিবির সাথে গ্রামবাসীরাও যোগ দেন। ভারতের বিএসএফ বাংলার লোক আসামের লোক ঠেলি পার করে দিবেন সেখানে আমাদের দুর্গাপুর ইউনিয়ন দিয়ে। বিজেপি আমরা জনগণ আছি, সবাইকে করছি, লোক আসবে ধরছে, আমরা আটক দিছি। ভারত থেকে যে লোক যে আসছে আমরা কোনোভাবে ভারতের লোককে মানি নেব না। এ নিয়ে প্রথমে বুধবার দুপুর 12:30টার দিকে বিজিবি বিএসএফ এর কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক হয়। এতে সমাধান না আসায় দুপুর 2টার দিকে দুই বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক হয়। তবে কোনো সমাধান আসেনি। আসামের নাগরিক হওয়ায় তাদের সবার প্রত্যাবর্তন চায় বিজিবি। তারা কি আসামে দেশে যেতে তারা তাদের ইসেই যেতে চায়। তারা যদি বাংলাদেশি হইতো তাহলে খুব দ্রুত এতক্ষণে দৌড়ায় চলে যেত। তারা বেসিক্যালি অনিচ্ছা সত্ত্বে ঠেলে দিছে দেখে এত ডিলে হয়েছে। তারা তাদের দেশে প্রত্যাবর্তন করতে চায়। এদিকে সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৩০ শিশুসহ ৮২ জনকে পুশিনের পর আটক করেছে বিজিবি। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।